আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কিষান বাড়ি থেকে আমি সাদ্দাম। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও। ফ্রেন্ডস, একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসলে ভিডিওতে আসা। সেটা হচ্ছে, গরু পাললে ঘাস খাওয়াতে হবে, এটা স্বাভাবিক। আপনি গরু পালবেন, প্রথম কন্ডিশনে হচ্ছে আপনার ঘাসের একটা প্রজেক্ট থাকতে হবে, নিজস্ব ঘাসের ব্যবস্থা থাকতে হবে। না হলে আসলে গরু পেলে আপনি লাভজনক হবেন না, প্রফিট আসবে না। তো ঘাস লাগানো আর ঘাস কাটার একটা ব্যাপার আছে। মূলত ঘাসটা কাটতে হয় খুব সকালে, আর্লি মর্নিং। তো আমি রোজার মাস সেহরি করার পর ফজর নামাজ পড়ার পর আসলে প্রচুর সময় থাকে, অন্ধকার থাকে। এই কারণে আমি ফজরে ঘাসগুলো কাটতে পারি না, শুয়ে পড়ি। তো শুয়ে পড়লে উঠতে উঠতে মোটামুটি একটু সকাল হয়ে যায়। এই কারণে আসলে সকালের দিকে কাটা। তো ঘাট সবসময় আপনি ভোরে, অর্থাৎ নামাজ পড়ে চলে আসতে হবে, এসে ঘাস কেটে ফেলতে হবে। ঘাস কেটে তারপর হচ্ছে আপনি গরুকে দিবেন। ঘাসগুলো খুব বেশি বড় হওয়ার আগেই কেটে ফেলা আমার মতে। এই এখন যে সাইজটা আছে তার চেয়ে তার একটু বড়। আমার আসলে ঘাস শেষ, জমি দুটো, সেই কারণে কাটতে হচ্ছে। আর একটু বড় অবস্থায় কাটলে সেটার জন্য ভালো হয়। সবসময় চেষ্টা করবেন আর একটু বড়, খুব বেশি বড় যাতে না হয়। খুব বেশি বড় হয়ে গেলে আবার ঘাসের গোড়াগুলো শক্ত হয়ে যায়। তো শক্ত হয়ে গেলে তখন গরু খাওয়ানোর জন্য একটু কষ্ট হয়, গরুটাকে অ্যাভয়েড করে। তো চেষ্টা করবেন একটু নরম থাকতেই। এই যে ঘাসের গোড়া দেখতে পারতেছেন, আমার ঘাসের গোড়াটা কিন্তু একদম সাদা, এটা লালচে কালার হয়ে যায় এবং শক্ত। এই গোড়াগুলোতে আঁশ চলে আসে যদি খুব বেশি বড় হয়। তো সেটা আবার গরু খাওয়ার জন্য খায় না আর কি, গরু অ্যাভয়েড করে। তো এটা না খাওয়ানোই ভালো। আমি চেষ্টা করি একটু কচি থাকা অবস্থায় ঘাস কেটে ফেলতে। ইনশাল্লাহ অনেক বড়, পর্যাপ্ত ঘাস কাটা যাচ্ছে। মানে বড় না হলে যে আমি সাশ্রয়ী হব না, বিষয়টা তেমনও না। আলহামদুলিল্লাহ ঘাস অনেক আছে। তো গরু পালাটা একটা নেশা। এই যে পরিশ্রম, রোজা রেখে ঘাস কাটা, ঘাস লাগানো, ঘাসের পরিচর্যা করা, সবই কিন্তু খুব কষ্টের। তো ফার্মিং প্রজেক্টে আসার আগে সবার আগে চিন্তা করবেন যে আপনি পরিশ্রম করতে পারবেন কিনা। প্রচুর পরিশ্রম করতে পারবেন। যদি পরিশ্রম করতে পারেন তাহলে ইনশাল্লাহ ফার্মিং প্রজেক্টে চলে আসবেন। একটা শান্তিও আছে, লাভও আছে। যাই হোক, ঘাস কাটতে হবে, অনেক কথা বললাম আজকে। তাহলে এই পর্যন্ত। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।